নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। ঝলমলে রোদ দেখলে মনটা ভালো হয়ে যায়, সাথে গাছ ভরে ফুল ফুটেছে, আরও বেশি মনটা ভালো হয়ে গেল। আর তার থেকেও বড় কথা হলো আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো মন তো এমনিতেই ভালো রাখতে হবে। তো ফুলগুলো তুলতে তুলতে বিশ্বাস করবেন না, এত ভালো লাগছিল, আর কি সুন্দর যে কালারগুলো, মানে বলে বোঝানো যাবে না। কতটা আমি এখানে ক্যামেরায় বোঝাতে পারছি আমি জানি না, তবে আজকে কিন্তু এইগুলোর ব্যবস্থা আমাকে যেভাবেই হোক করতে হবে। কারণ কদিন ধরে বৃষ্টি পড়েছে, সমস্তটা নিচে নেমে এসেছে। আর নিচে ঘুতনরা থাকে, বাই চান্স যদি ওদের গায়ে লেগে যায়। তো আজকে দেখলাম অনেক রোদ উঠেছে, তো রোদে আবার যে যার মতো উপরের ডালে উঠে যাবে, সেটা যাতে না হয় তার জন্যে হাজব্যান্ডকে বললাম কোনো রকম করে এগুলোকে অন্তত ফেলে দিয়ে যেতে। তো বেচারা অফিস যাবে বলে তাড়াহুড়ো করছে, গায়ে সাবানও মেখে ফেলেছে, তারপরেও ঘুতনদের কথা মনে পড়তেই পরিষ্কার করে দিল আর কি। আরে প্লাস্টিকটার মধ্যে দিলাম, তাতে গিট দিয়ে ফেলে দেওয়া যাবে, তাহলে আর কারুর পায়ে লাগবে না। ঘুতন, ঘুতন তো ব্যথা কমেছে? ঘুতন, এ ঘুতন, এনে ঘুতন, যা 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 যা। তুমি ঘুতন কই বাবা? ঘুতন কই? তুমি ঘুতন, চলো চলো মা, চলো 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 চলো। এখানে যে চায়ের জল বসিয়ে গেছি সেটা বেমালুম ভুলেই গেছি। দেখুন কতটা জল কমে গেছে। তো চা তো হবে, বিস্কুটের কৌটোয় দেখছি একটাও বিস্কুট নেই। টোস্ট বিস্কুট ছাড়া হাজব্যান্ডের মায়ের চা খাওয়া হয় না, ওরা টোস্ট বিস্কুট ছাড়া চা খেতেই পারে না। আমিও খাই, দুধ চা যখন খাই তখন একটু টোস্ট বিস্কুট দিয়ে খেতে ভালো লাগে। আর তাছাড়া এমনি এই তিনারা রুটি খাই। আর চালটা আজকে কতদিন হয়েছে যে এনে দিয়ে গেছে, তাকে আর ড্রামে ঢালা হয়নি, ঢালিনি ইচ্ছে করেই। তার কারণ ভেবেছিলাম ড্রামের যতটা আছে সেটা শেষ করে নিয়ে তারপরে এই চালটা ঢালবো, তাহলে পরে ভালো হবে। নাহলে অনেক সময় কি হয়, নিচের চালটা কেমন একটা হয়ে যায় বা পোকা ধরে যায়। তো সেটা যাতে না হয় সেই জন্য একটু ওয়েট করছিলাম, দেখছি একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। তো ড্রামের চাল এখনো শেষ হতে দেরি আছে, সেই কারণে ভাবলাম ঢেলে ফেলি, না হলে চিকু আবার কখন এসে ঠ্যাং তুলে দেবে ওর ওপরে, ব্যাস হয়ে যাবে তারপর। একটু তাড়াতাড়ি বাবা ওখানে বসে তো প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোয় যখন আমাদের বাইক ছিল আর স্কুটি ছিল, তখনও পুজো হতো, কালীবাড়িতে নিয়ে গিয়ে পুজো হতো। আর এখন যেহেতু গাড়ি হয়েছে তো সেটারও পুজো হয়। কিন্তু আগে থেকে এবারে ঠিক করা ছিল না যে আমরা যাব কি যাব না। তো মেয়ে ঘুম থেকে উঠে বলছে কেনই বা যাবো না, সবাই মিলে যাব, সেই কারণে হুড়োহুড়ি করে রেডি হলাম। শাড়িটা না কাস্টমাইজ করব না। হ্যাঁ আমি বললাম তো এটা একটা অন্যরকম লাগবে, ভালো লাগছে তখন ভালো লাগছে। হাই গাইস, এই দেখো আমি রেডি হচ্ছি। তো ও পড়েছে কিন্তু একটা অর্গেনজা, অর্গানজা পরেছি, এটা আমার পূজোর শাড়ি। আগেই পড়া হয়ে গেল। হ্যাঁ আবার আগে পরা কি, আমি কালকে একটা খুব ভালো রিল দেখেছি, বলছে যে ওই নতুন জামা কবে পরবে তার জন্য রেখে দেবে না, কবে কি হয় তুমি তো জানো না, সেই পরে না। আমারও তাহলে চারটে চারটে চুড়িদার আছে, আমি ঝপঝপ করে পরে ফেলবো। হ্যাঁ তার মধ্যে আমার প্রচুর জামা রয়েছে এখন, কি করবো? আমার সুন্দর লাগছে। লিপস্টিকটা তুমি দাও না খুঁজে। আমি কোথায় পাবো লিপস্টিক? দেখ কোথায় রেখেছিস। তিতিনকে একটু বেঁধে দে। তো একটা মজার ব্যাপার কি, প্রত্যেকটা বার যখনই যেখানেই যাই না কেন আমি আগে ভাগে রেডি হয়ে যাই। আর এবারে একদম রেকর্ড সব থেকে লাস্ট হয়েছে আমার। আসল কথা অতটা গুছিয়ে আসতে একটুখানি দেরি হয়ে গেল। তো এসে দেখলাম এখানে জয়ও রেডি হয়ে বসে আছে, ও আজকে যায়নি অফিস। আর রাস্তাতে আজকে কি ছিল আমি জানি না, এত জ্যাম এত জ্যাম যে বলার কথা না। আমাদের নেহরু মার্কেট পার হতেই মনে হয় কতক্ষণ লেগে গেল। এদিকে হাজব্যান্ড অফিস থেকে এসে বলল, মেয়ে শুনলেন যে বসে আছে কালীবাড়িতে পুরোহিত টুরোহিত ঠিক করে। তো যাতে ওর থেকে আর আলাদা করে মুখ শুনতে না হয় সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম আর কি। কিন্তু আমি করলেই তো আর হবে না, জ্যাম তো কিছুতেই সরছে না। তো যাই হোক করে মোটামুটি জ্যামটা এখন কেটেছে। আমরা তাড়াহুড়ো করে এবার যাচ্ছি, কিন্তু যেটা হচ্ছে সেটা না ফুল নিয়েছি না মিষ্টি নিয়েছি, এবার ওখান থেকে আবার আমাকে বেরোতে হবে। তো চলে এলাম আমরা, এসে তো দেখলাম আমি যেমনি নিইনি তেমনি হাজবেন্ডও কিনে রাখেনি, শুধুমাত্র পুরোহিত ঠিক করেছে। তো আমি আর জয় আবার স্কুটিটা নিয়ে গিয়ে ঝপঝপ করে গিয়ে কিনে নিয়ে আসলাম।
পুরোহিত এখানে রেডি হয়ে গেছে সেহেতু আর বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু মজার ব্যাপার হলো এই পুরোহিত নতুন, আর আমাদের বাঙালি পুরোহিত না, উনি বিহারি পুরোহিত। সেই কারণে ওনার কথাগুলো একটু বুঝতে আমার প্রবলেম হচ্ছিল, কি বলছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। বাংলাতেই বলছিল, কিন্তু বাংলা বললেও মানে পুরোপুরি আমাদের মতো তো বাঙালি ছাড়া বাংলা বলা সম্ভব না, একটু টান থেকে যায়। আর টানের মধ্যে একটু শব্দগুলোও কি বলছে তাড়াহুড়ো করে বুঝতে পারছি না, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল আমার বুঝতে। যাই হোক, সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এসে একদম জোগাড় টোগাড় করে মেয়ে পুজো করবে, মেয়ের নামেই পুজো হবে। তো সেই কারণে সবকিছু ওকে গুছিয়ে দিয়ে নিয়ে আমি একটু হাত ছেড়ে সুন্দর করে দাঁড়ালাম। ओम महेशाभ्याम नमः। ओम वारिगर्भाभ्याम नमः। ओम सचिपुंड्राभ्याम नमः। ओम इष्ट देवताभ्यो नमः। ओम स्थान देवताभ्यो नमः। ओम सर्वेभ्यो देवेभ्यो नमः। सर्वेभ्यो ब्रह्माणेभ्यो नमः। मातृचरणकमलेभ्यो नमः। विघ्नमस्तु। সুতো লাগবে? তো হয়ে যাবে। ধরো আমি বেঁধে নিচ্ছি পরে। এখানটা দিত, এখানটা দিত, এখানটা দিয়ে দিচ্ছি ওখানে দিন। পরেরটা এদিক দিয়ে ঢোক, এদিক দিয়ে ঢোক। দেখিস নোংরা ফোংরা আছে বলতে। চল চল চল, পারবি? তুমি নাহলে আসো না, তুই খালি রেখে দে, তারপর আমরা পেতে নিচ্ছি। পুরো সাথীটা এখানেই তো থেকে না চালালে চলে যাবে। ও হ্যাঁ, গাড়িটাতে চলে। ভাই ভেতর দিয়ে দিবি, কাছে ভেতর দিয়ে দিয়ে দেবে ওটা। यज्ञेन यज्ञन यज्ञ यज्ञ मया नमया जंता जनता देवस्थानी देवस्थानी धर्माणि धर्माणि प्रथमानस्य पद्मानस्यं तेह तेह नाकम नाकम महिमानः महिमानः सचंत सचान्ता जत्र जैत्र पूर्वे पूर्वे सांध्याः सन्धः सन्ति सन्ति देवाः देवाः नाना नाना सुगंधि सुगन्धि पुष्पाणि पारे यथा तथा कलद्भवानि भवानी च च पुष्पांजलिर्मया पुष्पांजलिर्मया दत्तो दत्तो बिहार बिहार परमेश्वर परमेश्वर। बोलो ওটা গন্নুরি। पैसा नहीं ना वो তোর মাঠ থেকে, তো চিন্তা নেই। থাক, এটাই দিয়ে দিল। ঠিক আছে। এদিকে এদিকে
বলবে বলবে। এটা নিয়ে যাও। ওই বেদিতে দিই। সামনে সব শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এই আবার দিয়ে দুটো নিয়ে নাও। দাদা জুতো পরা চাবি ডান। ডান। আচ্ছা দেখো খালি পায়ে মাথাটা তোল। লাভ ও পাবো। তাহলে শুকনো জায়গা দাও না, শুকনো জায়গায় দাঁড়াও, ওখানে দাঁড়াও, তোমার পা নোংরা হবে না, বেশি নোংরা হবে না। এই জায়গায় দাঁড়ালে তোমার নোংরা হবে। ঠিক আছে দাদা, ভুলিয়েছে, এখন আর এমনি বললাম বললে হবে না। টানবা না। বাস বাস কুর্তি বাস, টান। থাক। আমি কি মা কালী না? হ্যাঁ, সেটা ঠিক আছে, ঠিক আছে, অল্পই ঠিক আছে। মাথার মধ্যে চলে মাথার মধ্যে চলে তুমি স্টার্ট দাও। হনুমান जी पूजा करेगा तो এই ও আমাকে मंगलवार जैसे कराएगा। তো এবার বাড়ি যাওয়া যাক। আর দেখলেন আপনারা ভীষণ হাসি মজা করে পুজোটা আজকে দেওয়া হলো। আর হাজব্যান্ড যেহেতু একটু মজা করতে পছন্দ করে, তো আজকে বেশি মজা হয়ে গেল। তো মেয়ের একটু বেরোবার তাড়া রয়েছে, সেই কারণে আর কোথাও না দাঁড়িয়ে সোজাসুজি বাড়ি যাব। বাড়িতে গিয়ে ওকে যদি একটু খাবারটা দিতে পারি, কারণ সকাল থেকে ও খায়নি, তাহলে অন্তত বাড়ির খাবারটা খেয়ে বেরোতে পারবে, নাহলে কোথায় আবার কখন গিয়ে খাবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।